আজকের এই ডিজিটাল যুগে যখন প্রায় সব ব্যবসায়ী অনলাইনে নিজেদের জায়গা করে নিতে চাইছে তখন সবচেয়ে জরুরি সম্পদ আসলে কোনটা? এমন কি আছে যা শুধু প্রচারের জন্য নয় বরং ব্যবসার একটা শক্ত ভিত্তি তৈরি করে দিতে পারে? চলুন এই আলোচনায় আমরা সেই ডিজিটাল অ্যাসেটের গুরুত্বটা একটু ভেঙে দেখি। পুরো ব্যাপারটা বোঝার জন্য আমরা 4টা ধাপে এগোব। প্রথমে দেখব ডিজিটাল দুনিয়াটা এখন আসলে কতটা বড় আর প্রতিযোগিতামূলক। এরপর জানব একটা ওয়েবসাইটকে কেন ব্যবসার ডিজিটাল হেডকোয়ার্টার বলা হয়। তারপর এর থেকে কি বাস্তব সুবিধা পাওয়া যায় সেটা নিয়ে কথা বলবো। আর সবশেষে একটা সফল ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় সেই কৌশলগুলোও দেখে নেব। তো প্রথম পর্ব, নতুন ব্যবসায়িক বাস্তবতা। যে কোনো ব্যবসার ভিত গড়ার আগে চারপাশের পরিস্থিতিটা বোঝা খুব দরকার। তাই সবার আগে চলুন দেখে নিই আজকের ডিজিটাল জগৎটা ঠিক কতটা বিশাল আর এখানে টিকে থাকার চ্যালেঞ্জগুলি বাকি। সংখ্যাটা একবার ভাবুন, সারা পৃথিবীতে প্রায় ৬০০ কোটি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। তার মানে যে কোনো ব্যবসার সামনে সম্ভাব্য গ্রাহকের এক বিশাল সুযোগ খুলে গেছে যা আগে কখনো ভাবাই যেত না। কিন্তু এত বড় সুযোগের সাথে সাথেই আসছে অনেক প্রতিযোগিতা। ইন্টারনেটে এখন প্রায় ১৩৮ কোটিরও বেশি ওয়েবসাইট আছে। মানে এই অগ্রম ভিড়ের মধ্যে নিজের ব্যবসাকে আলাদা করে চেনানোই কিন্তু আসল চ্যালেঞ্জ। যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই, বাংলাদেশেও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটির কাছাকাছি। এর সোজা মানে হল এখন যে কোনো ব্যবসার নতুন গ্রাহক বা পার্টনারের সাথে প্রথম আলাপটা অনলাইনেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার আসি দ্বিতীয় পর্বে, ডিজিটাল হেডকোয়ার্টার। এখন একটা মূল প্রশ্ন নিয়ে ভাবা যাক। ডিজিটাল দুনিয়ায় একটা ব্যবসার উপস্থিতি কি ভাড়া করা জমিতে একটা তাঁবু খাটানোর মতো হবে, নাকি নিজের জমিতে একটা পাকা দুর্গ বানানোর মতো? এই পার্থক্যের মধ্যেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। ব্যাপারটা খুব সহজ। ডিজিটাল দুনিয়ায় জায়গা দুই রকমের হয়। সোশ্যাল মিডিয়া পেজ বা মার্কেটপ্লেস হল ভাড়া করা জায়গার মতো। এখানকার নিয়মকানুন, অ্যালগোরিদম সবকিছুই অন্যের নিয়ন্ত্রণে। আর অন্যদিকে একটা ওয়েবসাইট হল ব্যবসার নিজের সম্পত্তি, তার ডিজিটাল হেডকোয়ার্টার, যার পুরো নিয়ন্ত্রণ থাকে নিজের হাতে। পার্থক্যটা এখানেই একদম স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় একটা ব্র্যান্ডকে সবসময় অ্যালগোরিদমের ওপর নির্ভর করতে হয়, যেখানে পলিসি যে কোনো সময় বদলে যেতে পারে। কিন্তু নিজের ওয়েবসাইটে নিয়ন্ত্রণটা থাকে সম্পূর্ণ। এটা একটা ব্র্যান্ডকে যেমন স্থিতিশীলতা দেয়, তেমনি গ্রাহকদের জন্য একটা নির্ভরযোগ্য ঠিকানা হয়ে ওঠে। এক কথায় বলতে গেলে একটা ওয়েবসাইটই হলো সেই একমাত্র ডিজিটাল অ্যাসেট যা একটা ব্যবসা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে। এখানেই ব্র্যান্ডের গল্পটা নিজের মতো করে বলা যায়, তথ্যগুলো সাজিয়ে রাখা যায় এবং গ্রাহকের বিশ্বাস অর্জন করা যায়। চলে এলাম তৃতীয় পর্বে, গ্রোথ ইঞ্জিন। এতক্ষণ তো আমরা তথ্য নিয়ে কথা বললাম, এবার একটু আসল কথায় আসা যাক। একটা ওয়েবসাইট বাস্তবে কিভাবে একটা ব্যবসার উন্নতির চালিকা শক্তি বা গ্রোথ ইঞ্জিন হিসেবে কাজ করে, চলুন এর কিছু বাস্তব ফলাফল দেখে নিই। একটা ভালো ওয়েবসাইটের ভ্যালুকে আমরা 5টা মূল পয়েন্টে ভাগ করতে পারি। এটা বিশ্বাস তৈরি করে, ব্যবসাকে খুঁজে পেতে সাহায্য করে, আয় বাড়াতে কাজে লাগে, কাজের দক্ষতা বাড়ায়, আর সবকিছুর ফলাফল পরিমাপ করার সুযোগ করে দেয়। এই 5টা স্তম্ভই একটা ব্যবসাকে ডিজিটাল জগতে শক্ত করে দাঁড় করায়। চলুন এগুলোকে একটু কাছ থেকে দেখি। প্রথমত, বিশ্বাস আর পরিচিতি। একটা গোছানো প্রফেশনাল ওয়েবসাইট দেখলেই গ্রাহকের মনে একটা আস্থা তৈরি হয়। আর ঠিকঠাক এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা থাকলে যখন কোনো গ্রাহক কোনো কিছু খোঁজেন তখন তারা সহজেই ব্যবসাটিকে খুঁজে পান। এবার একটু আয়ের সুযোগটা দেখা যাক। বিশ্বব্যাপী ই-কমার্স বিক্রির পরিমাণ এখন $6 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। একটা ওয়েবসাইট একটা ব্যবসাকে এই বিশাল বাজারের একটা অংশীদার হওয়ার সুযোগ করে দেয়। এমনকি সরাসরি অনলাইনে কিছু বিক্রি না করলেও ওয়েবসাইটটা একটা ডিজিটাল শোরুমের মতো কাজ করে। আর সব শেষে দক্ষতা এবং পরিমাপ। একটা ওয়েবসাইট দিনরাত 24 ঘন্টা গ্রাহকদের সাধারণ প্রশ্নগুলোর উত্তর দিয়ে টিমের অনেক সময় বাঁচিয়ে দেয়। তার চেয়েও বড় কথা হলো অ্যানালিটিক্স ডেটা। এই ডেটা দেখিয়ে দেয় কোন মার্কেটিং স্ট্র্যাটেজিটা কাজে দিচ্ছে আর কোনটা দিচ্ছে না। ফলে অনুমানের ওপর ভরসা না করে ডেটার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যায়। চতুর্থ এবং শেষ পর্ব, সাফল্যের জন্য নির্মাণ। আচ্ছা, এতক্ষণ তো আমরা জানলাম কেন একটা ওয়েবসাইট দরকার। এখন প্রশ্ন হলো কিভাবে একটা সাধারণ ওয়েবসাইটকে সত্যিকারের কার্যকরী ব্যবসায়িক সম্পদে পরিণত করা যায়। দেখুন, একটা দারুণ ওয়েবসাইট মানে কিন্তু শুধু দেখতে সুন্দর হওয়া নয়, এর পেছনে থাকে একটা পরিষ্কার স্ট্র্যাটেজি, ব্যবহারকারীদের জন্য সহজ অভিজ্ঞতা, নিশ্ছিদ্র নিরাপত্তা আর সব ধরনের ডিভাইসে, বিশেষ করে মোবাইলে দারুণ পারফরম্যান্স। এই সব কিছুর সমন্বয়ে একটা ওয়েবসাইট সত্যিকারের সম্পদে পরিণত হয়। এই জটিল কাজটা বাস্তবায়ন করতে হলে একজন সঠিক পার্টনার খুঁজে পাওয়া খুব জরুরি।
যেমন ধরুন ক্যানবিজ ইনকর্পোরেটেড কানাডার সিইও মোস্তাফিজুর রহমান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা টি&আইবি এর সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কি বলেছেন। তার মতে টি&আইবি এর কৌশলগত ভাবনা আর সক্রিয় সাপোর্ট তাদের ব্যবসায়িক সম্পর্ককে আরও মজবুত করেছে। এই কথা থেকেই বোঝা যায় টি&আইবি শুধু ওয়েবসাইট বানায় না, তারা একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করে। তাদের মূল লক্ষ্য হল ডিজিটাল টুলগুলোকে ব্যবসার আসল উদ্দেশ্যের সাথে জুড়ে দেওয়া, যেমন নতুন গ্রাহক আনা বা ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা তৈরি করা। এই টেবিলটা দেখলেই তাদের কাজের ধরনটা আরও পরিষ্কার হয়ে যায়। ওয়েবসাইট ডেভেলপমেন্ট তাদের বড় একটা সার্ভিস, ইকোসিস্টেমের একটা অংশ মাত্র। এর পাশাপাশি তারা বিজনেস কনসালটেন্সি থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং, এমনকি মার্কেট রিসার্চের মতো বিশেষ সেবাও দিয়ে থাকে। এই সামগ্রিক অ্যাপ্রোচটাই একটা ব্যবসাকে লম্বা সময় ধরে এগোতে সাহায্য করে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, ভাবুন তো, কোনো ব্যবসার ডিজিটাল পরিচয় কি অন্যের তৈরি করা প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল, যা যে কোনো সময় বদলে যেতে পারে, নাকি সেটা নিজের গড়া একটা মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে? এই একটা সিদ্ধান্তের ওপরেই কিন্তু ব্যবসার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে।